আমি তো চা খাই না বাবা। না, চায়ের কথা তো বলিনি, তোকে তো বলেছি আমি তুই একটা স্টুডেন্ট, তোর পড়াশোনা আছে, তুই দুধ খাবি, দুধটা নিলি না? এই বাড়িতে শুধু একজনই মেয়ে যে পড়াশোনা করে তা তো না, আরো একজনও তো রয়েছে। আমি তো বলিনি অন্য কেউ দুধ খাবে না, আমি শুধু বলেছি শালুক দুধটা খাবে। অন্য কাউকে তো কিছু বলতে হয় না, তারা তো নিজেরাই নিজেদের প্রয়োজন মিটিয়ে নিতে পারে, কিন্তু শালুক তো সেটা পারে না। না, আমাদের বাড়িটা তো এখন নার্সারি হয়ে গেছে, সবাই নার্সারির বাচ্চারা থাকে টাকে আর কি, তাদের জন্য দুধ টুধের প্রয়োজন পড়ে। তো এবার থেকে আরো কয়েক সের বেশি দুধের অর্ডার দিয়ে দিও। দরকার হলে তাই দেবো, তাতে যদি আমার শালুক মার দুধ খাওয়া হয় তাহলে সেটা দিতে যে আমার কোনো আপত্তি হবে না, সেটা তো তুমি জানো কমলিনী। কি হয়েছে বড় বৌদি? শালুক একটু দুধ খেলে তোমার দুধের ভান্ডার থেকে দুধটাকে অনেকটা কমে যাবে। যদি কমেও যায় তাহলে সেটা আমরা আবার এনে দেবো। ব্যাপারটা তা নয় বুবলু, বাড়িতে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, কই কেউ তো তার কাছে একবারও যাচ্ছে না। এই যে তুমি সবার দেখভাল করছো, তোমার একবারও মনে হলো না যে ঐশ্বর্য দিদিকে গিয়ে জলখাবারটা দিয়ে আসা উচিত? মা, আমি তো একবারও বলিনি আমি ঐশ্বর্য দিদিকে জলখাবার দেবো না। ঐশ্বর্য দিদি চা খায় না, আর তোমরা সবাই চা খাও, তাই তোমাদের চাটাই আগে করে দিতে এলাম। তার মানে তো এই নয় যে আমি ঐশ্বর্য দিদিকে জলখাবার দেবো না। তোমার নিজের জীবনে তো কিছুই আটকাচ্ছে না শালু, কিছুই আটকাচ্ছে না। এই যে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, কই তার কাছে গিয়ে তো একবার একটু বসো টসো না? হ্যাঁ, সে যে শুধু তোমার সতীন তা তো নয়, সে তোমার নিজের দিদিও, তার তো একটু সেবা টেবা করতেও দেখি না। এই বাড়িতে তার যদি সবচেয়ে কেউ আপন থাকে সেটা তো তুমি, সেটা ভুলে যাচ্ছ কেন? সম্পর্ক তো কখনো একদিকের হয় না মা, সম্পর্ক দুদিকের হয়। ঐশ্বর্য দিদি আমার সঙ্গে যা করেছে তাতে ওর সঙ্গে আমার সম্পর্কে সেই বন্ধন নেই মা। যা সত্যি তা সত্যি, যা সত্যি তা বলতে আমার কোনোদিনই অসুবিধা হয় না। ভুল মানুষই করে, কিন্তু সেই ভুলটা কেউ ধরে রেখে দেয় না। তুমি একটু ভালো করে ভেবে দেখো তো, তুমিও কি কিছু কম ভুল করেছো নাকি? ভালো করেই ভেবেছি মা, আমি কখনোই আমার কোনো ভুল খুঁজে পাইনি, অন্তত আমার সংসার ভেঙে যাওয়ার মতন কোনো ভুল আমি খুঁজে পাইনি। আমার সংসারটা আমার কারণে ভাঙেনি মা, আমার সংসারটা বাইরের লোকের কারণে ভেঙেছে। আর সেই বাইরের লোকের মধ্যে যে ঐশ্বর্য দিদিও পড়ে, সেই কথাটা আজ সবার সামনে জলের মতন পরিষ্কার। এতে তো তর্কের কোনো অবকাশ নেই। বৌমা, তুমি কেন খুঁচিয়ে ঘা করছো বলো তো? আমরা তো সবাই মেনেই নিয়েছি যে শালুক আবিরের স্ত্রী, আর ঐশ্বর্য শালুকে যা ক্ষতি করেছে কোনো মানুষের এই ক্ষতি করতে পারে না, এটাও তো আমরা জানি। তাহলে হঠাৎ সকালবেলা উঠে কথা নেই বার্তা নেই তুমি ঐশ্বর্যর হয়ে কথা বলছো কেন? কি অপরাধ করেছে শালুক? ও তো সব কিছু করে, সকালবেলা উঠে সমস্ত কিছু করে রান্না বান্না করে, আমাদের দেখভাল করে, কাজ করে, তারপর পড়াশোনা করে। এটা কি ওর অপরাধ? নাকি ঐশ্বর্যের মতো পায়ের উপর পা তুলে বসে থাকিনি সেটা ওর অপরাধ? আপনি কার সঙ্গে কার তুলনা করছেন মা? ঐশ্বর্য যেভাবে বড় হয়েছে আর শালুক যেভাবে বড় হয়েছে, দুটো কি এক? তাতে কি এসে গেল? ঐশ্বর্য কিভাবে বড় হয়েছে, শালুক কিভাবে বড় হয়েছে, তাতে কি প্রমাণ হয় যে শালুক চিরজীবন
ঝিগিরি করে যাবে আর ঐশ্বর্য রাজরানী হয়ে থাকবে? জানি তো, জানি শালুক সম্পর্কে তোমার কোনো কথাই সহ্য হবে না, কিন্তু এ কথা তো ঠিকই। শালুক তার মামা মামির বাড়িতে বাসন মেজে কাপড় কেচে রান্না বান্না করেই বড় হয়েছে, এই কথাটা তো কেউ অস্বীকার করতে পারবে না। যা সত্যি তা অস্বীকার করার প্রশ্ন কোথা থেকে আসছে মা? তবে আর কি, তাহলে এখন একটুখানি কাজ করতে হচ্ছে বলে এত কথা উঠছে কেন? আমি তো কোনো কথা বলিনি। একদম চুপ, চুপ করো। সব সময় মুখে মুখে কথা বলতে কে বলেছে তোমাকে? বড় বৌদি, আজকে সকালবেলা অশান্তিটা কি নিয়ে? মানে আমি তো সেটাই বুঝতে পারছি না, আজকের ইস্যুটা কি? না না, আমি বলছি যে আজকের এজেন্ডাটা কি সেটা তো আগে ক্লিয়ার করো। এত দরদ দেখিও না বুবলু, এত দরদ দেখিও না। তোমরা না দিন দিন অমানুষ হয়ে যাচ্ছ, অমানুষ অমানুষ। একটা মেয়ে অসহ্য যন্ত্রণায় বাড়িতে পড়ে রয়েছে, কই তোমরা তো কেউ একবার তাকে ডাক্তার দেখানোর কথা ভাবোনি? আমি ওই একটা একটা করে ওষুধ দিচ্ছি, সে খাচ্ছে আর শুয়ে রয়েছে। সে কি এত অযত্নে থাকার মতো মেয়ে? তার বাবার কি পয়সা কম রয়েছে, নাকি সে এত অবহেলায় মানুষ হয়েছে? না, আমি বুঝতে পারছি না, ওর যদি এত অযত্নই হচ্ছে এখানে, তাহলে বাবার কাছে ফিরে যাচ্ছে না কেন? বড় বৌমা, তোমার ছেলের শান্তির জন্যে তোমাকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে, আর সেই পথটা যে শালুকের পথ, এছাড়া যে অন্য কোনো পথ না, সেটা তুমি ভালো করেই জানো। তুমি এক কাজ করো, তুমি ঐশ্বর্যকে ভালোই ভালোই বাড়ি পাঠিয়ে দাও। আমি ওকে কথা দিয়েছি, ও না চাইলে আমি ওকে বাড়িতে পাঠাবো না। তার মানে বড় বৌদি, তুমি কি চাইছো? আবিরের জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাক, তাই তো? বাহ বাহ, ভারী অদ্ভুত কথা বললে তো, যেন মার থেকে মাসির দরদ বেশি। তোমরা সবাই ওর বেশি ভালো চাও, আর আমি যেন ওর ভালো চাইই না। সেটা হওয়া উচিত নয় তো। যে কোনো ছেলেমেয়ের ক্ষেত্রেই মার দরদি সব থেকে বেশি থাকার কথা, কিন্তু তোমার আচরণ সে কথা বলছে না। বড় বৌদি, তুমি ঐশ্বর্যকে এই বাড়িতে রাখতে চাইছো, তুমি একবারও বুঝতে পারছো এর ফলটা কি হতে পারে? ঐশ্বর্য আর শালুক এক বাড়িতে থাকবে, একসঙ্গে থাকবে, তার মানে যে কোনো প্রকারই হোক ঐশ্বর্য শালুককে হিউমিলিয়েট করবে, আর এদের দুজনের মাঝখানে পড়ে আবিরের জীবনটা ছারখার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মানে মা হয়ে তুমি এটাই কি চাও ছেলের জন্য বড় বৌদি? আমি তো শুধু মাই নয়, আমি একটা মেয়েও। একটা মেয়ে হয়ে একটা মেয়ের এত অসম্মান, এত অপমান আমি আর সহ্য করতে পারছি না। তোমার এই অপমান বোধ এতদিন কোথায় ছিল মা? যখন আমাকে অপমান করে এই বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলে তোমরা, যখন আমার অধিকার থাকা সত্ত্বেও সেই অধিকার ফেলে রেখে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছিল, তখন তোমার এই নারীত্ব কোথায় ছিল? তখন তোমার মনে হয়নি যে আমিও একটা মেয়ে? আজ তুমি ঐশ্বর্য দিদির কষ্ট দেখে এত কষ্ট পাচ্ছ, কই সেদিন আমার বেলায় তো আমার কষ্ট দেখে তো তুমি কষ্ট পাওনি মা। তুমি তো সেদিন একবারও বাধা দাওনি মা। তুমি তো মা, তুমি তো শুধু মেয়ে নও, তুমি মাও। একজন মায়ের কি এতটা পক্ষপাত করা মানায়? উত্তর দাও শালুকের কথা। শালুক তো ঠিকই বলেছে। সেদিন যখন ওকে আমরা সবাই মিলে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, কই তখন তো সেদিন তোমার মনে হয়নি যে এভাবে কাউকে বার করে দেওয়া যায় না? তখন তো মনে হয়নি যে শালুক তোমার ছেলের বউ, তাকে এভাবে অস্বীকার করা যায় না? কই তখন তো তুমি শালুকের কাছে গিয়ে বলোনি যে একজন মেয়ে হিসেবে তোমার খারাপ লাগছে শালুককে এভাবে কন্ডেম করা হচ্ছে বলে? আচ্ছা ঠিক আছে, গিয়ে না হয় নাই বললে,
ও যখন বাড়িতে ফিরে এসেছে তখনও তো তুমি ওকে বলনি যে শালুক আমরা তোর উপরে ভুল করেছি, তোকে আমরা ভুল বুঝেছি, আমাদের তুই ক্ষমা করে দে। হ্যাঁ, এখন তুমি ঐশ্বর্যের হয়ে ওকালতি করতে এসছো। আচ্ছা কমলিনী, তোমার কি বিচার বুদ্ধি একেবারে লোপ পেয়েছে? বৌমা, তোমার ছেলের জীবনে অনেক অশান্তি হয়েছে, তার নিজের ভুলেই হয়েছে। তাই তুমি ওর মা হয়ে তুমি আর এই অশান্তি বাড়াতে এসো না। তোমার ছেলেকে এবার একটু শান্তিতে থাকতে দাও। আজ তোমার ছেলেটা যে চোখে দেখতে পারছে যে মেয়েটির জন্যে, তার প্রতি এত অকৃতজ্ঞ হয়েও না তুমি। ধর্মে সইবে না। ভালো চাও তো তুমি ঐশ্বর্যকে বুঝিয়ে বাজিয়ে বাড়ি পাঠিয়ে দাও, কারণ তোমার কথা ছাড়া এই বাড়িতে আর কারোর কথা তো সে শোনে না। তুমি যদি সত্যি সত্যি তার ভালো চাও তাহলে তাকে তুমি বাড়ি চলে যেতে বলো, কারণ শালুক আর আবিরের সম্পর্ক ভাঙার ক্ষমতা ঐশ্বর্যের আর নেই। শালুককে ছেড়ে আবির আর কোনোদিন ঐশ্বর্যের দিকে তাকাবে না, এই কথাটা তুমি ঐশ্বর্যকে একটু বুঝিয়ে বলো। চিরকাল শালুকের মতো মেয়েদেরই আবিরের মতো ছেলে পছন্দ হয়, ঐশ্বর্যের মতো মেয়েদের নয়। তুমি ওকে বুঝিয়ে বলো, তুমি ঐশ্বর্যকে বুঝিয়ে বলো, আর সেটা যদি না পারো তাহলে চুপ করে থাকো। অকারণ শালুকের উপর রাগ দেখিয়ে তাকে দোষী বানাবার চেষ্টা করো না। এ বাড়িতে এটা কেউ মানবে না। আর কে মানবে না মানবে সেটা আমি জানি না, জানি, কিন্তু আমি যে মানবো না সেটা আমি জানি। এতদিন আমি অনেক অপমান সহ্য করেছি, অনেক অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। আমি ভাবতাম আমার গরিব হওয়াটা অপরাধ, কিন্তু আজ আমি জানি আমার গরিব হওয়াটা আমার অপরাধ ছিল না। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে সেটাও আমার অপরাধ ছিল না। টাকা পয়সার অভাবে আমি কোনোদিনও ভালো স্কুলে পড়তে পারিনি সেটাও আমার অপরাধ ছিল না। শ্বশুর বাড়িতে এসে শুধু গরিব বলে যে হেলাচেরটা আমি সবার কাছ থেকে পেয়েছি তাও আমার প্রাপ্য ছিল না। আজ আমি আমার অধিকার বুঝে নিতে শিখেছি মা। আজ আমি বোকার মতন দরদ দেখিয়ে নিজের স্বামীকে অন্য কারোর কাছে ছেড়ে দেব না। আজ আমি আগের শালুক নেই মা, তাই আজ আমাকে আক্রমণ করতে গেলে একটু তৈরি হয়ে আক্রমণ করতে হবে তোমাকে। আর এটাও মাথায় রাখতে হবে যে আমাকে আক্রমণ করলে সেই লড়াইতে হারতে তোমাদেরই হবে। আমি আর হারবো না মা। একজন মানুষ জীবনে যতবার হারতে পারে সেই কোটা আমার পূরণ হয়ে গেছে। এখন আমার জেতার পালা। হ্যাঁ মা, এখন আমার সেই আত্মবিশ্বাস আছে। এখন আমাকে আর কেউ হারাতে পারবে না, কেউ না। তাই ঐশ্বর্য দিদি এখানে থাকলো কি বাড়ি চলে গেল তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি জানি আমার সংসারে, তোমার ছেলে আর আমার সংসারে আর তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আজ তোমার ছেলের প্রতি আমার সেই ভরসাও আছে মা। তাই তুমি শুধু শুধু অকারণ অশান্তি করে নিজের শরীর খারাপ করো না মা। আর ঐশ্বর্য দিদিকেও শুধু শুধু কোনো আশা দিও না, কোনো লাভ হবে না মা। আমি ওকে কথা দিয়েছি আমি আর কখনো ওকে ছেড়ে কোথাও যাব না। আমিও স্ত্রী, যে কোনো পরিস্থিতিতে ওর সাথে থাকা, ওর পাশে থাকা আমার ধর্ম। আমি আমার স্বামীকে কিছুতেই ছেড়ে দেব না। তুমি হলে দিতে মা? তুমি হলে তোমার স্বামীকে ছেড়ে দিতে? তুমি নিজেও তো একটা মেয়ে, এভাবে কখনো ভেবে দেখো না? যা তুমি নিজে পারো না তা অন্য কাউকে করতে বলাটা অপরাধ নয়? আমাকে যদি এই ঘরেই থাকতে হয় তাহলে দয়া করে তুমি যেটা করছো সেটা অন্য ঘরে গিয়ে করো। এই বাড়িটা আমার,
আমি এবারই যেখানে খুশি যা ইচ্ছে করব। তুমি বল আর কি? হ্যাঁ, এই বাড়িটা যদি তোমারই হবে তাহলে অন্য একটা লোককে এখানে থাকতে এনেছো কেন? অন্য কাউকে নিয়ে এলে তার কথাও শুনতে হয়। তখন বাড়িটা তোমার আর একার থাকে না, তারও হয়ে যায়। আমাকে যখন এ ঘরেই থাকতে হবে তখন আমার থাকার মতো ব্যবস্থা থাকতে হবে। আমি এই গন্ধ সহ্য করতে পারি না সৌর্য, তুমি প্লিজ অন্য ঘরে যাও। এই বেশি সতীপনা দেখিও না তা। গন্ধে সহ্য করতে পারিনি। কোথায় আমার সাথে বসে ড্রিঙ্ক করবে তা না। শাট আপ সৌর্য, একদম বাজে কথা বলবে না। তোমার মুখে কিছু আটকায় না, না যা ইচ্ছে তাই বলো। কি ভেবেছো তুমি আমাকে? কতটা সস্তা মেয়ে ভেবেছো? আরে একেবারে সতী লক্ষ্মী। কেন আমার সাথে ড্রিঙ্ক করলে কি তোমার সতীত্ব চলে যাবে নাকি? সৌর্য, তুমি ভুলে যাও না তুমি কার সঙ্গে কথা বলছো। আমি একজন টিচার। বছর বছর আমি ছেলে মেয়েদের তৈরি করি, আমার একটা এথিক্স আছে। আমি তোমার মতো কুপথে চলে যাই, আর আমার পরিবারের লোক আমাকে তেমন শিক্ষাও দেয়। হ্যাঁ, সব সময় বড় বড় কথা না। হ্যাঁ, শিক্ষার অহংকার। তোমাকে না শিক্ষার মজা আমি দেখিয়ে ছাড়বো। হ্যাঁ, কি দেখাবে তুমি আমাকে? আমার শিক্ষার মজা তুমি কি দেখাবে? শিক্ষা কাকে বলে তুমি জানো? তোমার নিজের শিক্ষা আছে? চারটে ইংলিশ কথা বলতে পারলেই তাকে কেউ শিক্ষিত বলে। এখন তো আমার মনে হচ্ছে নিজের লেখাপড়া সম্পর্কে তুমি যে কথাগুলো বলেছিলে সব কটাই মিথ্যে। কি বলেছিলাম আমি তোমাকে? সেই এক একজনকে তো এক এক রকম কথা বলো না, তাই তোমার মনে নেই। তুমি আমাকে বলেছিলে যে তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছো আর চাকরি না করে বাড়ির ব্যবসায় জয়েন করেছো। কেন? আর কি ইঞ্জিনিয়ার পছন্দ? হ্যাঁ, নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে, তাই জন্যই হাসছো। মিথ্যেবাদী কথাকার। তোমার তো আগা গোড়াটাই মিথ্যে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মিথ্যে। দেখি একটা কথা বলো, তুমি কি আমার মার খাওয়াটা এনজয় করো? হ্যাঁ, খবরদার সৌর্য, মুখ সামলে কথা বলবে। আমি মুখ সামলে কথা বলবো না, তুমি মুখ সামলে কথা বলবে। অনেকক্ষণ ধরে দেখছি তুমি বেচাল কথা বলে যাচ্ছ, বড় বড় কথা বলছো। তুই তো জানো আমি বেশিক্ষণ বড় বড় কথা নিতে পারি না, গায়ে হাত তুলে দিই। তোমার যদি এইসবে কোনো প্রবলেম না থাকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। এটাই তো শিখেছো। মেয়েদের তো সম্মান করতে শেখোনি, মেয়েদের অসম্মান করাটাই তোমার ধর্ম। তোমার মতো একটা জঞ্জালের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার যদি একটা সুযোগ থাকতো, তোমার মতো একটা পিস্তল যদি আমার কাছে থাকতো, তাহলে কবেই আমি তোমার ভবলীলা সাঙ্গ করে ছাড়তাম। সেটা যখন তোমার কাছে নেই, ওটা যখন আমার কাছে আছে, তখন তো ব্যাপারটা উল্টো হয়ে যেতে পারে। চুহা আগে পিছে বিল্লি, পিছে বিল্লি চুহা আগে। না, ভুল বলছি তো। বিল্লি আগে চুহা পিছে, চুহা পিছে বিল্লি আগে, বিল্লি আগে চুহা পিছে, চুহা পিছে বিল্লি আগে। বুঝতে পারলাম? বুঝলে কিছু? হ্যাঁ, তুমি তো আমাকে একবার মারবে, আমি মরে যাব, কিন্তু তারপর তোমার কি হবে সূর্য? আমার বাড়ির লোক তোমাকে ছেড়ে দেবে না, তোমার শেষ দেখে ছাড়বে। কোথায় যাবে তখন? তোমার এই ফুর্তি, এই জীবনযাপন, অন্যের টাকা নিয়ে মজা করা, কোথায় যাবে? কিছু বলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি তোমাকে আগেও বলেছি আমি কোনো ক্লু রাখি না। তুমি কোনোদিন আগে বুঝতে পেরেছো? কোনোদিন কোনো মেয়ের বাবা মা এসে আমাকে এ বাড়িতে থ্রেট করেছে? করেনি তো। কেন করেনি বলো তো? কারণ
তারা ভাবতেই পারেনি আমি সূর্য রায় এই কাজটা করতে পারে। তারা পারেনি, কিন্তু আমার বাড়ির লোক পারবে। তারা তোমাকে দেখেই বুঝতে পেরেছে তোমার কত দূর ক্ষমতা। হাসছো কেন অসভ্যের মতো? এখন সারা রাত ধরে এই চলবে না? সারা দিন ধরে আমি খাটবো আর তারপর রাতে একটু ঘুমোতেও পারবো না। আর তোমার মা তোমাদের বাড়ির যে ঘরগুলো ইউজ হয় না সেগুলোকে তালা বন্ধ করে রেখে দিয়েছে। এখন আমি যাবোটা কোথায়? আমার পায়ের নিচে বসে থাকো তুমি। আমার যতক্ষণ খাওয়া না শেষ হবে ততক্ষণ তুমি এখানে বসে থাকবে। আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। আমি গ্লাসে ঢেলে দিতে বললে ঢেলে দেবে, আমি স্ন্যাক্স চাইলে স্ন্যাক্স এনে দেবে। স্ন্যাক্স ছাড়া তো জমে না, না এটা বোঝো না? হ্যাঁ, পারবো না। তোমার ঘাড় পারবে।